আর মাত্র কয়েক ঘণ্টা এবং দিন গড়ালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দীর্ঘ অপেক্ষার পর এবার ভোটের মাঠে নামছে দেশ। এই নির্বাচনে অধিকাংশ তরুণ পাচ্ছে জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা, আর সেই সঙ্গে রাষ্ট্রের মালিকানা গ্রহণের এক ঐতিহাসিক মুহূর্ত। চলুন এক নজরে জেনে নেই ভোট প্রদানের নিয়মাবলী এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো। আপনার নির্ধারিত ভোট কেন্দ্রের ভোট কক্ষে প্রবেশ করবেন। সেখানে প্রথমে একজন পোলিং অফিসার আপনার নাম এবং ভোটার নম্বর জেনে ভোটার তালিকার সঙ্গে আপনার ছবি মিলাবেন এবং অন্য পোলিং অফিসার আপনার হাতে অমোচনীয় কালি দিয়ে দেবেন। অবশ্যই ভোট কেন্দ্রে আপনার জাতীয় পরিচয়পত্র নিতে ভুলবেন না। এরপর আপনি চলে যাবেন সহকারী প্রিজাইডিং অফিসারের টেবিলে। সেখানে তিনি আপনার ভোটার নম্বর লিখে আপনাকে 2টি ব্যালট পেপার দিবেন। সাদা কালো ব্যালটটি সংসদ নির্বাচনের ব্যালট। সেখানে প্রার্থীর নাম এবং দলীয় প্রতীক দেয়া থাকবে। অন্য আরেকটি ব্যালট হবে গোলাপি রঙের, সেটি গণভোটের ব্যালট। ব্যালট নেয়ার পর আপনাকে স্বাক্ষর বা টিপসই দিতে হবে। এরপর আপনি 2টি ব্যালট এবং রাবার স্ট্যাম্প নিয়ে গোপন কক্ষে ভোট দিতে যাবেন। ভোটিং বুথ বা গোপন কক্ষে যাওয়ার পর সাদা কালো ব্যালটে আপনার পছন্দসই যোগ্য প্রার্থীর ঘরে সিল মারবেন, আর গণভোটে আপনি সংস্কারের পক্ষে হলে হ্যাঁয়ের ঘরে সিল মারবেন। তবে নায়ের ঘরে সিল মারলে আপনি আর কোনো সংস্কারই পাবেন না। খেয়াল রাখতে হবে আপনার দেয়া সিল যেন অন্য ঘরে না যায়, তাহলে আপনার ভোট বাতিল বলে গণ্য হবে। তাই সিল মারার পর ভাঁজ করার সময়ও অবশ্যই প্রথমে লম্বালম্বি এক ভাঁজ, পরে আড়াআড়ি আরেকটি ভাঁজ করবেন, যাতে সিল অন্য ঘরে কখনোই না পড়ে। এরপর গোপন কক্ষ থেকে বের হয়ে সিলটি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিবেন এবং আপনার ব্যালট 2টি একই ব্যালট বক্সে ফেলুন। ভোট প্রদানের আগে অনেকেই ভোট কেন্দ্র খোঁজা নিয়ে দিশেহারা হয়ে পড়েন। হটলাইন নম্বর 105-এ কল করে আপনার ভোটার নম্বর এবং ভোট কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন, বা পিসি স্পেস আপনার এনআইডি নম্বর লিখে SMS-এর মাধ্যমেও একই নম্বর থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া স্মার্ট ইলেকশন বিডি অ্যাপ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। ভোটের দিন প্রয়োজনীয় নির্দেশনাবলীর মধ্যে রয়েছে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি কিংবা পুরনো এনআইডি সঙ্গে নিতে হবে। ভোটার স্লিপ পেয়ে থাকলে অবশ্যই সঙ্গে নেবেন। ভোটিং বুথে ছবি বা ভিডিও তুলবেন না, অর্থাৎ ভোট দেওয়ার সময় মোবাইল ব্যবহার করবেন না। দলীয় প্রতীক, পোস্টার বা ব্যাজ দেখাবেন না। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে প্রচারণা নিষিদ্ধ। কর্মকর্তা বা ভোটারের সঙ্গে তর্ক করবেন না। কারো উপর প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না। কেন্দ্রের অন্যান্য নির্দেশনা অনুসরণ করুন। ভোটের দিন সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট কেন্দ্র খোলা থাকবে ভোটের জন্য। তাড়াহুড়ো করবেন না, সময় হাতে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। বাস, খুব সহজেই সম্পন্ন হলো একদিনে 2 ভোট, আর এর মধ্যে দিয়েই রাষ্ট্রের মালিকানায় আপনি পেয়ে গেলেন আপনার দায়িত্ব এবং অংশীদারিত্ব।